কালকে কোথায় থেকে জীবনে রেখেছিলাম যে আবু লাহাবের দাসী যে আবু লাহাবকে খবর দিল যে আপনার কি মন চাহে না আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আপনার ভাতিজাকে দেখার জন্য আল্লাহর নবী ফারিস্তারা বাড়িতে ভিড় লাগিয়েছে। আপনার আব্বা হযরতে আব্দুল মুত্তালিব ভিড় লাগিয়েছে, আপনার কি মন চাহে না? তখন আবু লাহাবের হাত থেকে আপনার সঙ্গে সঙ্গে তরবারি পড়ে গেল বাবা। যে আবু লাহাব তখন আপনার তার দাসী সুয়াইবিয়াকে শাহাদাতের আঙ্গুলের ইশারা করে বলল যে এই সুয়াইবিয়া যাও, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি আমার ভাতিজাকে দেখাশোনা করবে, আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। আমার বাবারা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা কাবা ঘরের মধ্যে ছিল। আমার বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে এসেছে, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে আছে। কাবা ঘরটা যেন আপনার আমিনার ঘরের দিকে যেন ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে কি ব্যাপার, আজকে মক্কা থেকে ভূমিকম্প হয়ে গেল নাকি গো আল্লাহ, আজকে কাবা ঘরটা আমিনার ঘরের দিকে কেন ঝুঁকে যাচ্ছে? কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের বাইরে যতগুলো আপনার মূর্তি ছিল বাবা, সব মূর্তিগুলো ধারাম ধারাম করে আপনার মাটিতে পড়ে গেল। আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বেরিয়ে এসে যখন আমিনার ঘরের দিকে তাকালো বাবা, এবার কাবা ঘরের দিক থেকে আপনার বের হয়ে আমিনার ঘরের দিকে যখন তাকালো, আমিনার ঘরে দেখতে পেল যে আমিনার ঘরে আল্লাহ নূরি ফেরেশতারা আপনার ভিড় লাগিয়েছে। আপনার সুন্দর সুন্দর পাখিরা আমিনার ঘরের উপরে যেন ঘোরাঘুরি করছে। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমিনার ঘরের দিকে আসলেন। এবার আব্দুল মুত্তালিবকে কেউ যেন বলল, আরে আব্দুল মুত্তালিব, এই সময় তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবে না। বলছে কেন প্রবেশ করতে পাবো না গো? বলছে আব্দুল মুত্তালিব, এখন আল্লাহর নূরি ফেরেশতারা আমার দয়ার নবী মায়ার নবীর জিয়ারত করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জিয়ারত করছে, এইজন্য আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবেন না। এবার যখন জিয়ারত শেষ হয়ে ফেরেশতারা যখন আল্লাহর কাছে যখন চলে গেল, আমার বাবারা যখন ফেরেশতারা যখন চলে গেল বাবা, এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের মধ্যে প্রবেশ করল। বলে, বৌমা আমিনা, আমার পোতাকে একটু দাও, তুমি কি কোনো নাম রেখেছো নাকি? হযরত আমিনা বলে, আব্বা গো, আমি আপনার অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোনো কাজ করি নাই, অতএব আব্বা আপনি যখন নাম রাখবেন তখন সেটাই নাম হবে, আমি কোনো নাম রাখি না। এবার বাবারা মায়ার নবী যখন চেহারা যখন আব্দুল মুত্তালিব দেখেছে, আমার দয়ার নবীর চেহারা এত সুন্দর, আসমানের আপনার চন্দ্র তো সূর্য তো দাগ আছে রে বাবা, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। এবার বাবারা আব্দুল মুত্তালিব আমার নবীকে এভাবে আপনার হাতের মধ্যে নিয়ে বলছেন, আমিনা, আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে একটু যাব, আমার পোতাকে নিয়ে সেখানে নাম রেখে আসবো, একটু আল্লাহর কাবা ঘরটার একটু জিয়ারত করে আসবো, তাওয়াফ করে আসবো। আমার নবীকে আপনার আমিনার ঘর থেকে নিয়ে কাবা ঘরের মধ্যে গেলেন। কাবা ঘরের মধ্যে তাওয়াফ করার পরে আমার নবীর নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন বাবা? মুহাম্মদ। যে নবীর আসমানের নাম হচ্ছে আহমদ, জমিনের যে নবীর নাম হচ্ছে মুহাম্মদ, ওই নবীর নাম আপনার মুহাম্মদ রাখলেন রে বাবা। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সঙ্গে করে নিয়ে আমিনার কোলে আবার ফিরিয়ে দিলেন। বলে, আমিনা, আমি তোমার পেটার নাম রেখেছি মুহাম্মদ। এবার বাবা আমার নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ। সেই জামানাতে আমার নবী দয়ার নবী মায়ার নবী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছিলেন 7 দিন। কয়দিন বাবা? 7 দিন। আর একজন মহিলা দুধ পান করেছিলেন 7 দিন। আর আবু লাহাবের দাসী যে সুয়াইবিয়া ছিল, সুয়াইবিয়া দুধ পান করেছিলেন 15 দিন। টোটাল 1 মাস দুধ পান করেছিলেন। কয়দিন? 1 মাস দুধ পান করেছিলেন। দুধ পান করার পরে তখনকার সিস্টেম ছিল বাবা, তখনকার আপনার মক্কা শহরটা অন্য শহরের তুলনায় আশেপাশের শহরগুলোর তুলনায় মক্কা শহরটা একটু উন্নত মানের ছিলেন, একটু পয়সাওয়ালা। তো সে মক্কার পাশে একটা শহর ছিল কুফা শহর। কি শহর বাবা? কুফা শহর। ওই কুফা শহরে আমার দয়ার নবী মায়ের নবী মাতার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল। আমার
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা এবার কুফা শহর থেকে কুফার মহিলারা বাবারা প্রতি বছরের নাই সেই বছরে আমার নবী যে বছর আপনার পৃথিবীর জমিনে এসেছিলেন আমার যে নবী যে বছর পৃথিবীর জমিনে এসেছিলেন বাবা মক্কাতে কোনো মহিলা সন্তান জন্মগ্রহণ করে নাই আমার নবী যে বছর মহিলা আপনার মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন সেই বছর মক্কাতে সব ছেলে জন্মগ্রহণ করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন এবার বাবারা আপনার কুফা শহরের মহিলারা প্রতি বছর আপনার মক্কা থেকে বাচ্চা নিয়ে যেত কুফা শহরে বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে আপনার তারা দুধ পান করাতো সেখান থেকে যা বেতন পেত বাবা তাদের সংসারটা একটু হালকা হতো সেই বছর কুফার মহিলারা এবার মক্কার দিকে আপনারা রওনা হয়ে গেছে মা হালিমাতুস সাদিয়া বলে বাবু রে তোরা কোথায় যাবি বল এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এ হালিমা আমরা মক্কা শহরে বাস করেছি মক্কা শহরে নাকি অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছে অতএব হালিমা আমরা মক্কা শহর যাব আর মক্কা শহরে বাচ্চাগুলোকে নিয়ে আমরা দুধ পান করাবো আমরা মক্কা শহর যাব এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের স্বামীর কাছে গেলেন হারিসের কাছে গেলেন বলেন প্রাণের স্বামী গো ও আমার দয়ার স্বামী গো আমিও মক্কা শরীফ যাব আর মক্কার বাচ্চাগুলোকে নিয়ে একটা দুধ পান করাবো আর দুধ পান করিয়ে সেখান থেকে যা বেতন পাবো আমাদের সংসারটা একটু হালকা হবে আমিও মক্কা শরীফ যাব এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার স্বামী বলে হালিমা তুমি কি করে দুধ পান করাবে তোমার তো শরীর খুব কমজোরি তুমি কি করে দুধ পান করাবে একটা বাচ্চাকে তো ভালো করে দুধ পান করাতে পারো না হালিমা আর একটা বাচ্চা নিয়ে তুমি আর একটা বাচ্চার দায়িত্ব কি করে নেবে এবার আমার বাবারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ খুব জিদ্দি হয় রে বাবা বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু ঠিক না বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন দেখছেন যে হালিমাকে যদি আমি না পাঠাই আমার আর কোনো রাস্তা নাই বলে হালিমা তুমি যে মক্কা শরীফ যাবে গো তুমি মক্কা শরীফ যাবে তুমি কিসে যাবে বলছে উঠে যাব আমাদের উট তো ভালো করে উঠে দাঁড়াতে পারে না কি করে যাবে বলছে প্রাণের স্বামী গো আপনি উটের লাগাম ধরে সামনের দিক থেকে আপনি টান দেবেন আর আমি হালিমা পিছন থেকে সেই উটটাকে হাঁকাতে হাঁকাতে আমরা আস্তে আস্তে করে মক্কা শরীফ পৌঁছে যাব মক্কা শরীফ পৌঁছে যাব এবার বাবারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস তখন বাবা এবার হালিমাতুস সাদিয়াকে সঙ্গে করে মক্কা থেকে আপনারা রওনা হয়ে গেছে হালিমাতুস সাদিয়ার গ্রামের যে মহিলাগুলো এলাকার মহিলাগুলো যারা আগে মক্কা শরীফ আপনার চলে গেছিল বাবা তারা মক্কা শরীফ পৌঁছে মক্কার যতগুলো পয়সাওয়ালা আপনার বাচ্চাগুলো ছিল সকল দায়রা সকল বাচ্চাগুলোকে আমার নিয়ে নিয়েছে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে কোলে নিয়ে আপনার গেটের মধ্যে বসে আছে দরজার মধ্যে বসে আছে আমিনা বলছেন আল্লাহ আমার ছেলেকে কেউ কেন নিয়ে যায় না একজন দাসী আসলো বলেন আমিনা তোমার বাচ্চাটাকে আমাদেরকে দেবে দুধ পান করার জন্য আমিনা বলছে হ্যাঁ বাবু দেব তাহলে একটা কথা আছে যেটা সবাই বেতন দেবে গো সেটা আমি তোমাকে বেতন দেব রে বাবু কিন্তু শোনো গো এই বাচ্চাটার কোনো বাবা নাই এই বাচ্চাটা হচ্ছে এতিম তখন সঙ্গে সঙ্গে সেই মহিলা বলে দিল আমিনা
তোমার বাচ্চাকে আমরা নিয়ে যাব না, এতিম বাচ্চাকে নেব না। এবার বাবারা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে মা আমিনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তে লাগলো। মা হালিমা বলে, মা আমিনা বলে, রব্বুল আলামিন আজকে আমার স্বামী নাই বলে আমার বাচ্চাকে কোনো দায় নিয়ে দিতে চাই না। আল্লাহ গো, আমি আমার ছেলেকে আর কোনো দায়কে দেব না। এবার আমি আমার ছেলেকে নিয়ে আমি আদর করব। আরে দায় যত এলো নগরে মুস্তাফাকে তুলে আদর করে, আবার তারা ফিরিয়ে দিল, আবার তারা ফিরিয়ে দিল গরিব ইয়তীম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হয় রে, মা আমিনা কান্দে হয় রে ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা বাবারা আমার নবীকে কোলের মধ্যে নিয়ে বাবা এরকম চিন্তা ভাবনা করছে। একটা দায় আসলো, মা আমিনাকে বলছে, আমিনা তোমার বাচ্চাকে আমরা নিয়ে যাব না, তোমার বাচ্চা এতিম। মা আমিনা দিলখানা যেন ফেটে গেল রে বাবা। মা আমিনা ঝরঝর করে যেন কান্না করতে লাগলো। মা আমিনার চোখের পানি আর শুকায় না। এবার মা আমিনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে মন খারাপ করে আপনার দরজার মধ্যে বসে আছে। সেই মহিলাগুলো আপনার বাচ্চা নিয়ে গিয়ে বাবা তারা তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তায়েফের উদ্দেশ্যে যখন রওনা হয়েছে, রাস্তার মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা। হালিমা, বুবু কোথায় যাবি? হালিমাতুস সাদিয়া বলছেন যে মক্কা শরীফ যাব, আর একটা সেখান থেকে একটা বাচ্চা নিয়ে আসবো, বাচ্চা নিয়ে এসে দুধ পান করাবো, সেখান থেকে যা বেতন পাবো আমাদের সংসারটা একটু হালকা হবে। এবার সেই মহিলাগুলো বলছে, হালিমা মক্কা শরীফ যে আর কোনো লাভ হবে না। কেন? তো এই জন্য লাভ হবে না যে আমরা যতগুলো বাচ্চা ছিল আমরা সকলে এই জন্য মক্কা শরীফ যে লাভ হবে না। এবার হালিমাতুস সাদিয়া স্বামী তখন বলছেন যে হালিমা চলো ফিরে বাড়ি চলো। হালিমাতুস সাদিয়া বলছেন, প্রাণের স্বামী গো, যখন এতটি রাস্তা চলে এসেছি তো মক্কা শরীফ যাব, মক্কার কাবা ঘরটা তো কমসে কম তাওয়াফ করা হবে। ঠিক আছে চলো। এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এবার আপনার টুকটুক করতে করতে আপনার মক্কা শরীফ পৌঁছে গেল। মক্কা শরীফ যখন পৌঁছে গেল গো, দেখেন দরজার মধ্যে একজন মহিলা বেশি যেন কান্না করেছে। দরজার মধ্যে একজন মহিলা বসে আপনার কান্না করছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো। বলেন আপনার নাম কি গো? মা আমিনা বলছে আমার নাম আমিনা। বলছে আমিনা বড় আশা নিয়ে এসেছি রে বুবু, আমি তায়েফ নগর থেকে এসেছি মক্কা শরীফে। এই মক্কাতে কোনো বাচ্চা পাওয়া যাবে নাকি? এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাচ্চা পাওয়া যাবে। আরে বাবু আমিনা বাচ্চা পাওয়া যাবে নাকি? এবার মা আমিনা বলে, হালিমা বাচ্চা পাওয়া যাবে, তবে একটা বাচ্চা আছে রে বাবু, সবাইকে বেতন দিবে, আমিও সেটাই তোমাকে বেতন দেব, কিন্তু বাবু আমি হালিমা শোনো রে, এই বাচ্চাটার বাবা দুনিয়ার জমিনে নাই, এই বাচ্চাটা হচ্ছে এতিম, যদি দেখতে চাও তাহলে দেখাবো। এবার মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমিনা বাবু আমিনা রে, ওই বাচ্চাটাকে আমাকে একটু দেখাও না। এবার বাবার আমার দয়ার নবী মায়ার নবীকে যেমন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, এবার আমার নবী দয়ার নবী হালিমাতুস সাদিয়া দুধপাতাকে দেখে একটু মুস্কি হাসান হেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা যদি বাচ্চারা যদি একটু হেসে যায় আপনার বড় মানুষের মনটা বাবা গলে যায়। এবার হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো এত সুন্দর চেহারার ছেলে, আসমানের চন্দ্রতে সূর্যতে দাগ আছে গো আল্লাহ, কিন্তু এই বাচ্চার চেহারাতে কোনো দাগ নাই, এই বাচ্চাকে আমি যে করে হক নিয়ে যাব। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমিনা এই বাচ্চাকে আমি নিয়ে যাব রে বাবু, যদি তুমি যা বেতন দিবা দাও, কিন্তু এই বাচ্চাকে আমাকে খুব পছন্দ হয়েছে, বাচ্চাকে নিয়ে যাব। এবার মা আমিনা বলছেন, যেটা বেতন সবাই দেব সেটাই তোমাকে দেব রে বাবু, চিন্তা করিও না বেতন। এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্বনবীকে নিয়ে এবার বাবা চলে যাচ্ছে। যেতে যেতে সেই উটটার কাছে গেছে, তো উটটাকে চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, উটটা আমার নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমার স্বামী হারিস তখন দেখছে যে ব্যাপারটা কি, যেই উটকে আমরা পিটাতে মারতে আমরা এই মক্কা শরীফ নিয়ে আসলাম, আর এই মক্কাতে এই বাচ্চাটাকে নিয়ে আসার পরে উটটা দাঁড়িয়ে গেল কেন? উটটাকে কি কোনো জিন ভূতে ধরেছে নাকি? আচ্ছা, যখন দাঁড়িয়ে গেছে তাহলে উটের উপরে চেপে যায়। এবার হারিস বাবা চেপেছে সামনে, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার বিশ্বনবীকে নিয়ে উটের পিছনে চেপেছে। আচ্ছা, এবার বলেন গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে, প্যাসেঞ্জারকে যদি সামনে করে, তাহলে কি আপনার গাড়ি চলবে বাবা? চলবে? গাড়ি চলবে না। এবার উট বলছে, আল্লাহ আমার মালিক যদি আমাকে মারতে আমার গায়ের সমস্ত ছাল চামড়া যদি উঠিয়ে দেয়, তারপর আমি এক পা আগে বাড়াবো না। আল্লাহ যেহেতু বিশ্বনবী আমার পিছনে বসে আছে, এই বেয়াদবিটা আমি উট হয়ে আমি করতে পারবো না। অথচ আজকে আপনার রূপাইয়া মুসলমান বলে থাকে নবী আমার মত মানুষ, নবী ইলমি গায়েব জানে না। এরকম আকীদা আছে কি নাই? আছে বাবা, এরকম আকীদা রূপাইয়া মানুষের আছে। নবীর শ্রদ্ধা, নবীর সম্মান করতে জানে না, অথচ দেখেন একটা উট বলছে, আল্লাহ গো আমার মালিক যদি আমাকে মারতে আমার পিঠের ছাল যদি উঠিয়ে দেয় তবুও স্বীকার, কিন্তু নবীর আমি বেয়াদবি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমার পিঠের পিছনে বসিয়েছে, এইজন্য আমি উট এক পাও আগে বাড়াবো না। এবার আমার বাবারা, আমার আল্লাহ সে উটকে বলছে, আরে উট তুই বুদ্ধি পাস না রে, পিছনের পা দুটাকে কুদা, লাফা, যখন কুদবি তখন এবার তখন সে আমার নবীকে সামনে করবে আর হারিস পিছনে বসবে, সেই কাজে করতে লাগলো বাবা। এবার আমার দয়ার নবীকে হারিস সামনে করে দিল, যখন সামনে করে দিল আর আপনার থামে না বাবা, ঝড়ের গতিতে আপনার পালাতে শুরু করেছে। হারিস আপনার লাগাম ধরে এত টানে থামার চেষ্টা করে, আর থামে না। এবার বাবারা, এবার আপনার আগে যে মহিলাগুলো আপনার তায়েফ থেকে এসেছিল বাবা, তাদের আপনার ধরে নিল। এবার তায়েফের আপনার সেই মহিলাগুলো হালিমাতুস সাদিয়াকে বলছেন, হালিমা তুমি কি নতুন উট নিয়ে এসেছো নাকি রে হালিমা? তুমি কি নতুন উট নিয়ে এসেছো নাকি রে হালিমা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি নতুন উট নিয়ে এসেছো নাকি? বলেন হালিমা, বলেন না গো না, আমার ওটাই উট আছে। এবার বাবা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে আস্তে করে আপনার মক্কা থেকে আপনার তায়েফ নগরে পৌঁছে গেল। যেদিন থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেল, সেই দিন থেকে হালিমার বাড়িতে উন্নতি শুরু হয়ে গেল বাবা। হালিমাতুস সাদিয়া আপনার ছাগলের স্তরে দুধ ছিল না, আমার নবী যাওয়ার পর থেকে ছাগলের স্তরে দুধ চলে এসেছিল। আপনার কাজলতা পাতা সবকিছু আপনার শুকিয়ে ছিল। আমার নবী যাওয়ার পরে, হালিমার বাড়িতে যাওয়ার পরে আপনার গাছলতা পাতা সব ফুলে ফলে ভরে গেল। আমিনার বাড়িতে, হালিমার বাড়িতে আপনার উন্নতি শুরু হয়ে গেল। আর যখন উন্নতি শুরু হয়ে গেল, আপনার আশেপাশের মহিলার আর সহ্য হয় না। হালিমা তো দিনের পর দিন বড় লোক হয়ে যাচ্ছে, আমরা তো ছোট লোক হয়ে থেকে গেল। কি করে হালিমাকে গরিব করা যায়? এই বাচ্চাটা যেদিন থেকে হালিমার বাড়িতে যেই দিন থেকে বাচ্চাটা এসেছে, সেই দিন থেকে হালিমা উন্নত হয়ে যাচ্ছে। এই বাচ্চাটাকে কি করে ভাগা যায়, বাড়ি থেকে কি করে তাড়া যায়? ওই গ্রামে একজন মহিলা ছিল আপনার মাইমুনা কুটনি,
এর কথা ওকে বলে খালি শুধু ঝগড়া লাগা। আপনাদের দিকে আছে এরকম মহিলা? আছে, প্রত্যেক জায়গাতে আছে। এখন যদি আপনি ভালো খান, যদি ভালো পড়েন, আরে কি করে জমি কিনে দিলে, কি করে বাড়ি করে দিলে, হ্যাঁ? ওকে পুলিশকে ধরা, থানাতে ভর, ওকে জেলে ভর, হয় না বাবা? তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমার বাড়িতে যাওয়ার পরে হালিমার দিন আপনার উন্নতি হচ্ছে, পাড়ার মহিলাদের আর সহ্য হয় না যে বাচ্চাটাকে কি করে তাড়া যায় মক্কা শরীফ, এই চিন্তা ভাবনা কিন্তু করছিল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার ওই মাইমুনা কন্যার কিন্তু মাথায় টেনশন যে কি করে এই নবীকে কিন্তু মক্কা শরীফ পাঠা যায়। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শ্বশুর আব্বা জনাব আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো, আমার ছেলের যাওয়া তো অনেক দিন হয়ে গেল, একটু খবর নিয়ে দেখেন না আমার ছেলেটা কেমন আছে। এবার বাবারা জনাব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে আব্বাসকে ডাক দিলেন, বলে আব্বাস রে, তোর ভাতিজা অনেক দিন কুফা শহর যাওয়া হয়ে গেছে, হালিমার বাড়িতে যাওয়া হয়ে গেছে, যা একটু খবর নিয়ে দেখ আমার ভাতিজা কেমন আছে। এবার বাবারা ইবনে আব্বাস এবার একটা তরবারি নিয়ে আপনার সওয়ারি হয়ে উটের উপরে সওয়ার হয়ে এবার তায়েফ নগরের দিকে আপনার রওনা হয়ে গেছে। তায়েফ নগরে যখন ঢুকে গেছে বাবা, হালিমার বাড়ি কোনটা তা আপনার চিনে না। এবার ওই মাইমুনা কুটনির সঙ্গে দেখা হবে তো হওয়ার ওর সঙ্গে দেখা হয়েছে, বলছে হ্যাঁ গো এখানে হালিমার বাড়ি কোনটা। তখন ওই মাইমুনা কুটনি এবার আব্বাসকে বলছে যে ভাই আপনার বাড়ি কোথায়? বলছে মক্কা শরীফ। হালিমার বাড়ি কেন যাবেন? বলছে হালিমার বাড়ি যাব, হালিমার বাড়িতে আমার ভাতিজা আছে, একটু দেখবো। বলছে তোমরাও কোনো কাজ পাওনি, ওই হালিমাকে তোমরা বাচ্চা দিতে ওই হালিমাকে দিতে এসছো বাচ্চা। হালিমা তোমার বাচ্চাকে ভালো করে দেখাশোনা করে না, তোমার ভাতিজাকে ভালো করে দেখে না, তোমার ভাতিজার খিদমত ভালো করে না, দুধ পান করে না ভালো করে, তোমার ভাতিজাকে সকালবেলা দুধ পান করিয়ে ঝুল্লুতে রেখে দেয় আর সারা দিন মাঠে ঘাটে ছাগল চড়িয়ে বেড়ায়। আপনারা কি বলেন? ঝুল্লু 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 দোলনা বাবা। এবার জানাবে আব্দুল মুত্তালিবের বেটা আব্বাসের মন খারাপ হয়ে গেল আপনার মাইমুনা কুটনির কথা শুনে। আপনার সঙ্গে সঙ্গে তরবারি খাবরা খাপ থেকে বের করলো, বের করে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার গেটের কাছে বাবা বসে গেল। বলছে হালিমা কখন আসবি? আয় রে বাড়ি আয়, তোর মনটাকে আর রাখবো না, তোকে আর পৃথিবীতে রাখবো না। আমার ভাতিজাকে নিয়েছে, আমার ভাতিজাকে ভালো করে দুধ পান করাস না, সারাদিন আমার ভাতিজাকে ঘরের মধ্যে রেখে দিয়ে তুই ছাগল চড়িয়ে বেড়াস। সন্ধ্যাবেলাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করতে করতে এবার বাড়িতে যখন এসেছে, ইবনে আব্বাসকে দেখে বলেন, ভাই গো আপনি আমার বাড়িতে এসেছেন। বলছে হালিমা ভালো মন্দ খবর আগে বলবো না, আগে বল তুই সারাদিন মাঠে ঘাটে ছাগল চড়িয়ে বেড়াস, আমার ভাতিজাটা সারাদিন খায় কি নিয়ে খেলাধুলা করে। এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ভাই আপনার ভাতিজার খেলনা দুনিয়ার কোনো আজারে বাজারে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা হচ্ছে আকাশের চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আপনার ভাতিজাকে আমি একবার সকালবেলা দোলনা দলিয়ে দেয়, আবার সন্ধ্যাবেলা আমি আসি তো দেখতে পাই দোলনা আপনার দলতেই থাকে। আব্বাসের মন খারাপ, এটা কোনো কথা হলো? একবার দোলনা দলিয়ে দিয়ে সারা দিন দোলনা দলে। ঠিক আছে হালিমা তোর কথা শুনবো না, আগে তুই কপারটা খুল আগে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার আল্লাহকে আপনার বলছে, আল্লাহ গো এখন যদি দোলনা যদি বন্ধ থাকে গো আল্লাহ, আমার আর জীবন বাঁচবে না, দয়া করে মেহেরবানি করে দোলনা যেন দোলে। আল্লাহ গো এরকম করে বারবার করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে প্রার্থনা করছে, দোয়া করছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে আর বেঁচে থাকার সময় নাই রে, যা হালিমার বাড়িতে যা, আমার দয়া নবী মায়ার নবী দোলনাটাকে দলিয়ে দে। এবার জিবরিল আমিন ফেরেশতা এবার আমার দয়ার নবী মায়ার নবী দোলনাটাকে দলিয়ে দিলেন। বাবা হাওয়ার গতিতে আপনার দোলতে লাগলো। এবার জিবরিল আমিন ফেরেশতা চলে যাচ্ছে, আমার দয়ার নবী বলছেন, আয় জিবরিল
জিবরিল আমিন আমার ভাইয়ের দোলনাটাকে দোলিয়ে দাও। জিবরিল আমিন বলছে নবী গো আপনার দোলনা দোলার অনুমতি আছে, আপনার ভাইয়ের দোলনা দোলার অনুমতি নেই। আমার নবী বললেন আরে জিবরিল আমার দোলনা দোলার তোমাকে অনুমতি দিয়েছে আমার আল্লাহ, আমি নবী তোমাকে তো হুকুম দিলাম তুমি দোলনা দোলিয়ে দাও। এবার বাবারা জিবরিল আমিন ফেরেশতা বলছে এখন যদি দোলনা দোলাই, দোলনা যদি আমি না দোলাই তাহলে নবীকে বেয়াদবি করা হবে, আর নবীকে যদি বেয়াদবি করে তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বাবারা এবার দোলনাটাকে দুলিয়ে দিয়ে ইবনে আব্বাস এবার বলছে আরে হালিমা তাড়াতাড়ি করে লকটা খোল। এবার আপনার চাবিটা যেমন খুলে আপনার দেখেন আপনার বাতাসের গতিতে দোলনা দুলতে আছে, বাতাসের গতিতে দোলনা আপনার হিলতে আছে দুলতে আছে। ইবনে আব্বাস তখন খুশি হলেন, ঠিক আছে হালিমা থাকো, ঠিক আছে এবার আমি বাড়ি যাই। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার দয়ার নবী মায়ের নবী বাবা থাকতে লাগলেন। থাকতে থাকতে আমার নবীর বয়স প্রায় 1 বছর হলো। কয় বছর বাবা? 1 বছর হলো। আমার দয়ার নবীর দুধ ভাই মাসুদ প্রতিদিন আপনার ছাগল চরাতে যায়। আমার নবী তখন বলছে ভাইয়া গো আপনি প্রতিদিন কোথায় যান আপনি বলেন না। এবার মাসুদ বলে ভাই আমরা গরিব মানুষ, আমরা প্রতিদিন আমার সঙ্গীরাকে নিয়ে মাঠের মধ্যে ছাগল চরাতে যাই। আমার নবী বললেন ভাই আমিও তো আপনাদের সঙ্গে ছাগল চরাতে যাব। আমার দয়ার নবী মায়ার নবী বলছেন ভাইয়া গো আমিও আপনাদের সঙ্গে ছাগল চরাতে যাব, আমাকে মাঠের মধ্যে নিয়ে চলেন না বলছেন। এবার মাসুদ বলছে ভাইয়া গো আপনাকে তো এমনি নিয়ে যেতে পারবো না, আগে মায়ের কাছ থেকে আমাকে অনুমতি নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মায়ের কাছ থেকে অনুমতি না পাবো আপনাকে আমরা নিয়ে যেতে পারবো না। মায়ের কাছে গেছে, বলছে না মা আমাদের দুধ ভাই মোহাম্মদকে আমরা মাঠের মধ্যে বেশ চরাতে নিয়ে যাব। মাহালিমা সাদিয়া বলছে যে বেটা মাসুদ যা তোরাই যা, আমার এই ছেলেকে নিয়ে যাস না, এটা তো আমার ছেলে নয় রে, এটা হচ্ছে আমিনার ছেলে, যদি কোনো কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। ছোট ছেলে তো বাবা পর আপনার জিদ করছে। তখন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে মনে মনে ভাবছেন যে এদেরকে এমন এমন প্রশ্ন করব যে এই প্রশ্নের উত্তরও দিতে পারবে না, আর আমার এই মুহাম্মদকে এরা নিয়েও যাবে না। আচ্ছা তোরা যে মাঠের মধ্যে নিয়ে যাবি বল আমার মুহাম্মদকে যদি খিদা লাগে তাহলে খাওয়াবি, যদি আমার মুহাম্মদকে যদি মাঠের মধ্যে পিপাসা লাগে তোরা কি পান করাবি। তখন এবার বাচ্চাগুলো বলছে তোরে মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যা, তোরে মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যা, মোদের সাথে বেশ চরণে মা, মোদের সাথে বেশ চরণে মা, মোদের ভয় নাই, তোরে মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যা, তোরে মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বাবলা গাছে ছায়ায় বসব সবাই ঘিরে, খেজুর পাতার তাজ বানাইয়া মাগো পরিয়ে দে বসিরে, আরে সে যে মোদের বাদশাহ হয়ে, সে যে মোদের বাদশাহ হয়ে করিবে বাদশাহ, তোরে মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোরে মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায়,
আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় হাজির রব হমেশা আমরা হাজির রব হমেশা আমরা খিদমত তাহার তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী দয়ার নবী মায়ার নবীকে নিয়ে এবার হালিমাতুস সাদিয়ার ছেলেরা মাসুদ আপনার জঙ্গলের মধ্যে মিসরাতে নিয়ে চলে গেল বাবা। মিসরাতে নিয়ে যাওয়ার পরে